3টে থেকে আমরা লাইনে রয়েছি। 7:30টার সময় কাউন্টার খুলবে। অনেকগুলো মানে হার্ডল টপকে তারপর এই মেন জায়গায় এসেছি। যখন প্রথমে ছিলাম 10 নম্বরে ছিলাম, তারপরের হার্ডল টপকালাম, যখন আরও পিছনে চলে গেলাম তারপরের হার্ডল টপকে ফার্স্টে এসেছি। দেখা যাক বাবা কী চান। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। রেজিস্ট্রেশন হয়ে গেলে এখান থেকেই RFID কার্ডটা হয়ে যাবে, তারপর আমরা বালতালের উদ্দেশ্যে রওনা দেব। এখন তোমাদের লাইনটা দেখাচ্ছি, শুধু ভিড়টা দেখো। লোকে বলে শ্রীনগরের ভিড়টা কম, মানে সাংঘাতিক দেখাচ্ছি। দেখো সব ভিউটা দেখাচ্ছি, দেখো পাহাড়ের। ভিড় দেখো, বাপরে বাপ, মাথার মাথা। কখন রেজিস্ট্রেশন হবে দেখা যাক। দেখো কি সুন্দর লাগছে সকালের ভিউটা পাহাড়ের, অসাধারণ লাগছে। এটা আমরা যে শেডে রয়েছি সেই শেডের পিছন দিকে, শেডের পিছন এখানে সব সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব বালতাল পেহেলগামের জন্য রওনা দিচ্ছে। আর এখানে যে লঙ্গর হয়েছে সেই লঙ্গরের বাসন টাসন এখানে ধোয়া হচ্ছে। আমরা যেখানে খেলাম এখানে সব বাসন ধোয়া হচ্ছে। তোমাদের রাতে ভালো করে লঙ্গরটা দেখাতে পারিনি, দেখেছো তোমরা। আজকে সকালে এখানে পোহা ছিল আর চা রয়েছে। চা আমাদের এখনো খাওয়া হয়নি, পোহাটা খেলাম। সুজয় আর ভবেন্দা এখনো আসেনি, ওরা এখনো ওদের রেজিস্ট্রেশন মনে হয় কমপ্লিট হয়নি। আমি আর বৌদি পোহা খেয়ে নিলাম। যে এখানেই সব লঙ্গর, ওনারা খুব সুন্দর করে আও ভোলে খাও ভোলে করে ডেকে ডেকে সবাইকে খাওয়াচ্ছেন। আমাদের সেটটা দেখো, কালকে কত ভিড় ছিল, আজকে দেখো ফাঁকা হয়ে গেছে। কয়েকজন আর রয়েছে, আমরাও এবার বেরিয়ে যাব। লাইন দেখো, কমই আছে, জম্মুর থেকে কমই আছে। আমাদের রেজিস্ট্রেশনও হয়ে গেছে, RFID কার্ডও হয়ে গেছে আমার আর বৌদি। আমাদের কালকে যাত্রা, আমরা কালকেই যাত্রা করতে চেয়েছিলাম গুরু পূর্ণিমার দিন। মহাগুরু যিনি ভোলানাথ, ওনাকে দেখবার জন্য, তার জন্যই এত তড়িঘড়ি। আর রাত 3টে থেকে লাইন দিয়ে আমরা এতক্ষণে সফল হলাম। আর সুজয় আর ভবেন্দা ঢুকছে, ওদেরও হয়ে যাবে বাবার কৃপায়। আমাদের হয়ে গেছে, আমরা এই 11টার সময় বেরিয়ে যাব বালতালের উদ্দেশ্যে। কালকে আমরা বাবার কাছে রওনা দিয়ে দেবো। মানে এত স্মুথ হয়ে গেল। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বরফানি। আমরা শ্রীনগর থেকে পান্থাচক থেকে রেজিস্ট্রেশন RFID কার্ড নিয়ে এবার বালতালের দিকে রওনা দিচ্ছি। কালকে আমরা বরফানি বাবার উদ্দেশ্যে পাহাড়ে উঠব। জয় বাবা অমরনাথ। আর রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি, পিছনে পাহাড়টা খুব সুন্দর লাগছে। আবার নামবো, ঠিক আছে, দেখছি। একটা জিনিস ভালো লাগছে যে এখানে এই যে আমাদের গাড়িটা আমরা যে হায়ার করেছি, সব গাড়ি কনভয়ের সঙ্গে যাবে। দেখুন ইন্ডিয়ান আর্মি, সমস্ত সবার নাম আর ফোন নাম্বার, গাড়ির নাম্বার, ড্রাইভারের ছবি, ড্রাইভারের কতজন যাচ্ছে, সমস্ত নোটিফিকেশান ওনাদের কাছে রাখছেন যাতে কারোর কোনো ক্ষতি না হয়। এই অমরনাথ যাত্রায় ওনারা যথেষ্ট মানে সজাগ রয়েছেন যাতে কারোর কোনো ক্ষতি না হয়। আমরা সকালে যখন লাইন দিতে গেছিলাম তখনও দেখেছি যে ওনারাও আমাদের সঙ্গে ওরকম সারা রাতই জেগে রয়েছেন, জেগে থেকে আমাদের পাহারা দিচ্ছেন। এখনও তাই। আমাদের গাড়ি যাবে কনভয়ের সঙ্গে যাবে, যে আর্মি কনভয় যাবে তার সঙ্গেই প্রত্যেকটা আমাদের গাড়ি যাবে, যাতে আমাদের রাস্তায় কোনো বিপদ আপদ না হয়। এবং দেখুন এই গাড়িতে লাগিয়ে দিচ্ছে বি, মানে আমরা বালতাল যাব যেহেতু, সেহেতু আমাদের এখানে বি লাগানো হয়ে গেল। আমাদের ট্রিপগুলো বালতালের উদ্দেশ্যে
অসাধারণ। হচ্ছে ভূস্বর্গ, এত সুন্দর কি বলবো। থেমস নদী, থেমস নদী বানিয়ে দিয়েছে। এখানে গাছে গাছে এখন আপেল ফলে রয়েছে। কাছ থেকে তোমাদের দেখাবো, দূর থেকে তোমরা বুঝতে পারবে না। ছোট ছোট আপেল গ্রিন গ্রিন হয়ে রয়েছে। नजर नहीं चुराना বালতালের কাছাকাছি চলে এসেছি। প্রচন্ড বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিতে পাহাড় ভীষণ সুন্দর। বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য আরো বেড়ে যায়। মেঘগুলো পাহাড়ের ওপর থেকে ধোঁয়ার মতো করে উঠছে, কি সুন্দর দেখতে লাগছে। কাশ্মীর সত্যি ভূস্বর্গ। মানে অনেক কিছু তুলতে পারিনি, মাঝে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, অনেক কিছু তোলা হয়নি। খুব সুন্দর। আবার অনেক কিছু নিজে দেখেছি, বাট সেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি। এর আগেও আমি এসেছি কাশ্মীর, আমার ভীষণ ভালো লাগে। বারবার আসতে বলতে আমি বারবার আসবো, যদি কেউ নিয়ে আসে। কিছুগুলো যদি নিয়ে আসে তাহলে। এটা দেখুন, টানেল যাবো, টানেলটা পৌঁছে গেছি বালতালে এসে। এই যে আমাদের টেন্ট, একটা টেন্টে 6 জন থাকতে পারবে। তো আমরা 6 জন, আমরা যেহেতু 4 জন, আমরা আর বাইরের লোককে এখানে অ্যালাউ করছি না। আমরা 4 জনে একটা টেন্ট নিয়েছি। আমাদের 4 জনের একটা টেন্ট পড়লো এক রাত্রে 2000 টাকা, মানে 24 ঘন্টায় 2000 টাকা পড়লো। আমাদের 2 দিনের জন্য নিতে হবে, কারণ কালকে আমরা বাবার কাছে রওনা দেব। আর রাতে ফিরে তো আর আমরা শ্রীনগর যেতে পারবো না, কালকেও রাতে থাকতে হবে। মোটামুটি গতকাল থেকে আমরা টেন্টে থাকা শুরু করেছি। গতকাল থেকেছি, আজ থাকবো। কাল নয়, আজই ভোর রাত্রে, মানে ওই 2টো নাগাদ, 2:30 নাগাদ আমরা বেরিয়ে যাব ডোমেল গেটে। ডোমেল গেট থেকে আমরা ওখান থেকে আমাদের যে RFID কার্ড দেখিয়ে আমরা বাবার জন্য যাত্রা করব। তো সেই জন্য আর কি
আজকেও টেন্টে থাকা, কালকেও টেন্টে থাকা। এখন আমরা লাঙ্গারে যাব খেতে। এখানে এটাই সিস্টেম, এমনি কোনো খাওয়ার ব্যাপার নেই। লাঙ্গার বিভিন্ন থেকে লাঙ্গার লাগানো হয়, ভান্ডারা যেটাকে বলে, সেখানেই গিয়ে খেতে হয়। আমরা খেয়ে সেখানে একটা প্রণামী দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে এখানকার সিস্টেম। এই কাশ্মীরি কাওয়া খাওয়া হলো, কারণ একটু শীত করছিল, ওয়েদারটা একটু বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়ে গেছে আর কি। তো আর কালকে তো আরও ওপর উঠবো, কালকে তো প্রচুর ঠান্ডা থাকবেই। গ্লেশিয়ারও দেখতে পেলাম আসার সময়। টেন্টটা তোমাদের সঙ্গে দেখাই। ওরা সাফিসিয়েন্ট কম্বল দিয়েছে, সাফিসিয়েন্ট কম্বল রয়েছে। আর এদের টয়লেট হচ্ছে, টয়লেটের জায়গাটা হচ্ছে আলাদা, মানে টয়লেট পটির জায়গাটা হচ্ছে আলাদা সেটা, আর স্নান আর মুখ ধোয়ার জায়গাটা হচ্ছে আলাদা। এখানে সব টেন্টেই এইটাই সিস্টেম। এই যে সুজয় রয়েছে, ভবেনদা, বৌদি আর আমি আর আমার গপু, আমরা 5 জনে এই টেন্টে রয়েছি। বাবাকে দেখতে গেলে, বাবাকে দর্শন করতে গেলে একটু কষ্ট সকলকেই করতে হবে। সুজয় একটু রেগে গেছে টেন্টের জন্য গতকাল, কিন্তু আজকে বুঝে গেছে যে কিছু করার নেই, এই পাগলের সঙ্গে আসলে এরকমই হবে। তো তীর্থ করতে গেলে কষ্ট তো করতেই হবে। বাবাকে দর্শন করার জন্য প্রত্যেকেই কষ্ট করছে, আমাদেরও কষ্ট করতে হবে। কতজন হেঁটে উঠছে, হেঁটে নামছে, আর এত দুর্গম জায়গায়, এখানে তো হোটেল সম্ভব নয়। তো এখানে এরমভাবেই সার্ভাইভ করতে হয়, কিছু করার নেই। তো প্রচুর টেন্ট আছে, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর টেন্ট রয়েছে। একটু কষ্ট করেই সকলকে থাকতে হবে, বাট ঠিক আছে, বাবাকে দেখার জন্য কোনো ব্যাপার না। জয় বাবা ভোলেনাথ। ভিউটা দেখো একবার, কি অসাধারণ ভিউ। আমাদের টেন্ট থেকে বেরিয়েই এই ভিউ, স্বর্গ, পুরো স্বর্গ। এখন 7টা বেজে গেছে, প্রায় 7:30 বাজতে চললো, এখনো এত আলো, একটু অন্ধকার হয়নি। আমরা তাড়াতাড়ি খেয়ে এখন ভান্ডারায় খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ রাত 8টা থেকে উঠতে হবে, রাত 1টা থেকে উঠে পড়তে হবে। সেই জন্য চারপাশের ভিউটা একবার শুধু দেখো, অসাধারণ অসাধারণ। কাশ্মীর যে ভূস্বর্গ, আর কেন তাকে নিয়ে এত কাণ্ড, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই টেন্টগুলো দেখো, এই সব টেন্ট, এই টেন্টেই সবাই রয়েছি আমরা, প্রত্যেকে যে পার্সোনাল নিয়েছে। আমাদের লঙ্গার যে আছে মানে ভান্ডারা, সেখানে খাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো খেলাম। তন্দুরি রুটি ছিল, কারি ছিল, আর খিচুড়ি, ভাত, এমনি হাত করা রুটি, তারপরে স্যালাড, তারপরে চা, দুধ, তারপর আরও কি ওই যে ওই চাল কুমড়োর বরফি, সবই ছিল। আমরা শুধু ওই রুটি, দই বড়া, আমরা শুধু রুটি আর কারি খেলাম, আর একটু স্যালাড, আর একটু ওই চাল কুমড়োর বরফি খেলাম। আজকে এখন শুয়ে পড়ছি, এখন বাজে ওই 8টা মতো বাজে, কারণ কি 8:30 বাজে, তাই তো, কারণ রাত্রি 1টায় উঠে পড়তে হবে, ভোর 3টে থেকে ডোমেল গেটে লাইন দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে উঠতে হবে। প্রচণ্ড ভিড় হয়েছে, বালতাল দিয়েই ম্যাক্সিমাম লোক মনে হচ্ছে যাচ্ছে, যেহেতু একদিনে বাবাকে দর্শন করতে পারবে, সেই জন্য মনে হয় মানে বালতাল দিয়ে প্রচুর লোক যাচ্ছে, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তা না হলে রাস্তায় জ্যাম হয়ে যাবে। তো মানে পাহাড়েও তো জ্যাম হয়, মানে লোক বেশি হলে ডোমেল গেট দিয়ে বেরোতেও অনেক ভিড় হয়ে যাবে, অসুবিধা হবে, সেই জন্য এখন আমি শুয়ে পড়ছি। আমরা সকলে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, খুব এনজয় করো আমাদের ব্লগটা, সবাই অমরনাথ এসো, ভীষণ ভালো লাগবে। জয় বাবা বর্ষা।